আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশমিকার মানে দেখে নালানো হুজুর লালা হুজুর মাওলানা আমির হামজা সাহেব অবশেষে নিজের অপকর্মের মিথ্যাচারের ভুল বুঝতে পেরে, না বোঝার কোনো কারণ নেই, কারণ যেসব তথ্য উপাত্য দিয়েছেন তা জলের মতো পরিষ্কার, তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এগুলো মিথ্যা, এবং যাদের বিরুদ্ধে বলছে তারা এখন সরাসরি এসে মিডিয়ার সামনে বলছে যে মিথ্যাচার করেছে। এখন সেই লালা হুজুর তো বিপদে পড়ে গিয়েছে। শুধু ও নয়, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল ছাত্রছাত্রীদের সম্মানের জন্য হানিকর, মানে অমঙ্গলজনক, সম্মানের জন্য ক্ষতিকর। এখন বিশ্ববিদ্যালয় ফুসে উঠেছে। আমির হামজা এখন শুধু একটা জিনিস খাইতে বাকি, সেটা হলো কেলানো খাইতে বাকি। সে এই ধরনের বক্তব্য দিয়ে যে কবে যে তোপের মুখে তোড়ের মুখে পড়ে কেলানো খাইব, সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যাই হোক, যে কথা বলছিলাম, যে আপনারা জানেন তিনি মানে মানে আবেগে পড়ে, ঠেলায় পড়ে, তার মানে মানে আবেগে আপ্লুত হয়ে, মানে একটুখানি বিজয় দেখে মানে সে হৃদায়ত জ্ঞান শূন্য হয়ে তিনি বলে ফেলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসীন হলে 16.5 বছর মসজিদে কোনো আজান হয়নি। পরে মসজিদে যে মুয়াজ্জিন এবং সে ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ করেছে, তাকে বলেছে ক্ষমা না চাইলে তার কপালে বেগ আছে, দুঃখ আছে, তার বিরুদ্ধে অ্যাকশান নেবে, কর্তৃপক্ষ অ্যাকশান নেবে। পরবর্তীতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্ররা, মাস্টার্সের ছাত্ররা নাকি সকালে মদ দিয়ে কুলি করে, এইসব অবান্তর অশ্রাব্য অকথ্য ভাষা ব্যবহার করে। ওয়াজের নামে তো ফাজলামি এখন ওয়াজের মূল মন্ত্র হয়ে গিয়েছে। এই জন্য মানে এখন ওয়াজ মাহফিলে আর আয়োজন তেমন হচ্ছে না, আর মানুষ টাকা পয়সা দিতেও এখন অনিচ্ছুক, কারণ এসব শোনার জন্য মানুষ এখন মহিলারা ছাড়া পুরুষরা এসব বিষয়ে আর ইন্টারেস্টেড নয়, কারণ এদের এই ছাগলামি আর মানুষ শুনতেও চায় না, দেখতেও চায় না, বলতেও চায় না। যাক, যে কথা বলছিলাম, পরবর্তীতে কালকে আর এক ওয়াজ মাহফিলের যে বক্তৃতায় বলছে যে ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি সলিমুল্লাহ মুসলিম হল বলতে যে সে মহাসিন হল বলে ফেলেছে। বাহ বাহ বাহ, সুন্দর। হ্যাঁ, মানে এখন বলছে আমি আর এই ধরনের বক্তব্য দেব না, আমি এখন থেকে কোরআন হাদিসের বাইরে আর কথা বলবো না, কারণ যেটাই বলছি সেটাই হিতের বিপরীত বা উল্টো পথে যাচ্ছে। সুতরাং আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, আমার কথাটা বলা উচিত হয়নি, এটা বলে তিনি ক্ষমা চেয়েছেন। এই হলো অবস্থা, একের পর এক। এর মধ্যে আবার দেখলাম আর এক, মানে সেই ভাইরাল হুজুর, আপনার মানে মুনাফিক টাইপের হুজুর, মানে এক এক সময় এক এক রকম কথা বলে, যে ক্ষমতায় আসে তার প্রশংসায় ব্যস্ত থাকে, তার এক মনোয়ার। হ্যাঁ, মানে ইনি আবার দেখলাম আবার লাইভে এসে কওমিদের কাছে ক্ষমা চাচ্ছে, মানে কওমিদের নিয়ে একটা উদ্ভট মন্তব্য করেছেন, তার জন্য দেখলাম আবার ক্ষমা চাচ্ছে। মানে জামাতে ইসলামের নেতা কর্মীরা এখন অন্যায় করে ক্ষমার উপরে আছে। অন্যরা ক্ষমা চাইলে সেটা ক্ষমা দেওয়া পাবে না, কিন্তু হুজুররা অন্যায় করবে, ক্ষমা করবে, কাফের মারবে, আবার ক্ষমা চাইবে, আবার ওরা ক্ষমা পেয়ে যাবে। এই হলো জগতের নিয়ম। হ্যাঁ, এ তো দেখি পাগলের হাট বাজার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।